হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। তো পুরীর ব্লগটা দেবো করে দেওয়া আর হচ্ছিল না, এডিটিংয়ের অভাবে দেওয়া হচ্ছিল না। অন্য ব্লগগুলো দেওয়া হচ্ছিল, কিন্তু পুরীরটাই দেওয়া হচ্ছিল না। পুরীরটা অনেক দিন পরে তোমাদেরকে দিচ্ছি, তো তোমরা অবশ্যই দেখবে। আর এই যে পুরীর প্রথম দিন আমাদের এটা ছিল, তো প্রথম দিনেই তো ট্রাভেলিংওয়ালা ব্লগগুলো তো নিশ্চয়ই দেখেছো। তো এই যে প্রথম আমি পুরীর এই সমুদ্রে নামছি। আমরা ভোরবেলাতেই একটু এসেছিলাম সমুদ্রে। তো যতজন আমরা এসেছিলাম তার মধ্যে আমরা 3জনই এসেছিলাম এখানে, আমার দিদি, আমি আর একটা দাদা আছে, সেই তো 3জন মিলে এসেছি। আর এই যে সূর্য ওঠাটা দেখছিলাম, তো এখানেও তোমাদের জন্য একটু ব্লগ করে নিচ্ছিলাম। আর এই যে আমরা হোটেলে এসে চাটা খেয়ে তো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি পুরীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ওখানটাতে গিয়ে একটু পুজো দেবো। আর আমাদের পান্ডা ধরাই আছে। আমরা যখন বাড়ি থেকে আসি পুরীতে, তখনই আমরা পান্ডার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, তো যার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো ভিড় তো প্রচুর ছিল, ভিড়ে তো অসুবিধা হবেই একটু। আর এইখানটাতে জানো তো, আমাদের এখানে এই ইয়েতে ডিসেম্বরে কত ঠান্ডা, কিন্তু এইখানটাতে একদম ঠান্ডা নেই। আমরা ডিসেম্বরে গেছিলাম, তো একদম ঠান্ডা নেই। আর এই দেখো পুরীর মন্দিরের এই দরজাটা, এইটা ফোনে সব সময়, ইউটিউবে অনেকের ব্লগে সব সময় দেখেছি, নিজের চোখে দেখবো, এই আশাটা যে কতটা ছিল। আজ এখানে আসতে পেরে যে কি ভালো লাগছে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। একদম মনে হচ্ছে জোরে চিৎকার করে করে বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, এইরকম যেন বলি। আর ওদিকে কর্তামশাইয়ের কোলে ছেলে আছে, আর এটা আমার এক বান্ধবী, মানে আমার দিদির ননদ, আমার বান্ধবী। মানে দিদির ননদ ওখানে গিয়ে আমারও বান্ধবী হয়ে গেছে। আর এই যে পিছনে হচ্ছে কর্তামশাই আর ছেলে, আর এই যে সামনে আমার দিদি। তো সব একদম পরপর যাচ্ছে। আর ওই দিকে দেখেছো ভিড় কেমন, এত ভিড় ছিল লাইনে। আর ভিড় থাকলে তো আমার ছেলের কান্নাকাটি শুরু হয়ে যায় জানোই। তো ভিড়ে একটু কান্না করছিল, না করা নয়। আর মানে এখানটাতে সোয়েটারটা পরে এসেছি, মনে হচ্ছে এত গরম লাগছে। পরে আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম, ভাবতে পারিনি যে এখানটাতে এত গরম লাগবে, তাহলে সোয়েটারটা পরেই আসতাম না হোটেল থেকে। আর আমাদের হোটেলটাও ছিল অসাধারণ, হোটেলের ট্যুরটাও তোমাদেরকে দেব। তবে এখন পুরীর ব্লগগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এখন ওগুলো এডিটিং করা শুরু করে দিয়েছি, যেহেতু পরপর চলে আসবে পুরীর ব্লগগুলো। আর এই দেখো এখানে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কোনো ফোন ক্যামেরা কোনো কিচ্ছু ওগুলো অ্যালাউ ছিল না। তো আমরা এখানে এক জায়গাতে ফোন টোন জুতো ওগুলো সব রেখে দিয়েছিলাম ব্যাগটা, তারপরে যার জন্য ওদিকে তোমাদের জন্য কোনো ব্লগ করতে পারিনি। আর এই যে ওখান থেকে এবার চলে এসেছি যে হোটেলে, তো এটা আমাদের বেড ছিল। আর এই দেখো এখানে ছেলে আর ওই ছেলের বান্ধবী মানে দিদি, ও কত সুন্দর ওখানটাতে খেলা করছে। হ্যাঁ, আর এই যে মানে বিছানাটা নরম পেয়েছে আর খেলা করতেই ব্যস্ত। আর দিয়ে আমরা এই যে এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, মানে আমরা একটু রেস্ট নিয়েছি, বেশি রেস্ট নেইনি, কারণ মন্দির থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। আর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের সময় চা অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের হোটেল রুমের একদম 5তলা বিল্ডিংয়ের উপরে হোটেল আছে, মানে ওদের রেস্টুরেন্ট আছে, হোটেল রেস্টুরেন্ট। তো ওখানে চা কফি খাবার, রাতের খাবার মানে লাঞ্চ ডিনার যা খাবে তুমি তাই পাবে, ফোন করে দিলে ওরা হচ্ছে রুমের মধ্যেই দিয়ে যায়। তো এটা একটা খুব সুবিধা হয়েছিল আমাদের, যখন আমাদের একটু চা খাওয়ার ইচ্ছে হতো আমরা ফোন করে দিতাম, চা দিয়ে চলে যেত। আর এইখানটাতে খাজার দোকান এত মানে প্রচুর খাজার দোকান, প্রচুর কাপড়ের দোকান। আর আমরা বাজারও করেছি অনেক, সেই বাজারের ব্লগটাও তোমাদের জন্য আসবে। আর দেখো চতুর্দিকে খাজার দোকান দেখতে পাবে, যেদিকেই তাকাবে সেদিকেই খাজার দোকান আর কাপড়ের দোকান। আর আমি আমার ছেলের জন্য মানে আমি নেইনি, আমার দিদি হচ্ছে ছেলের জন্য বেশ পাঞ্জাবি টাইপের ইয়েগুলো নিয়েছে, খুব সুন্দর, খুব কমফোর্টেবল, একদম পিওর সুতির। আর আমরাও হচ্ছে নিয়েছি, এখনই কেন বলবো তোমাদেরকে বলো, ওটা তো বাজারের শপিংওয়ালা ব্লগ যখন আসবে তখনই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, ওটা তখনই দেখো তোমরা যে কি নিয়েছি না নিয়েছি। আর এখন দেখো, এই দেখো দেখেছো এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচু, তো
বেলুন নেওয়া হচ্ছিল। ওরা বেলুন দেখে বেলুন নেবো করছিল। আর তারপরে বিচ মার্কেটের দিকে নেমে পড়ছি। তো সমুদ্রের ধারের যে মার্কেটটা বসে কি না, উফ কি অসাধারণ লাগে দেখতে, এত ভালো, এত এত জিনিস, সবটাই দেখে পছন্দ হয়ে যাচ্ছিল। আর আমি কতগুলো নিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য, যে বাড়ি যাব, বাড়ি গিয়ে একে ওকে একটু প্রসাদ দেবো আর এগুলো দিব। তো ওই শোপিস টাইপের যে এইগুলো সেগুলো নিয়েছিলাম, তো সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি একটু সমুদ্রের দিকে, কারণ একটু রাত্রিবেলার সমুদ্রটা কেমন লাগে দেখতে, সেটাও তো একটু দেখতে হবে নাকি। হ্যাঁ, কিন্তু সবাইকে আমি বলবো একবার হলেও অন্তত পুরীতে এসো, মন ভরে যাবে তোমাদের একদম। পুরীর সমুদ্র, জগন্নাথ মন্দির এই দেখে মন ভরে যাবে একদম। আর জগন্নাথ মন্দিরের প্রসাদ ওটা তো অতুলনীয় ছিল। আমরা খেয়েছিলাম ওখানে পুজো টুজো দিয়ে, যেহেতু আমাদের পান্ডাই করা ছিল, ধরাই ছিল, তো দুপুরবেলা আমরা ওখানে প্রসাদও খেয়েছিলাম। কিন্তু বলছি তো কোনো কিছু তোমাদের জন্য ক্লিপ নিতে পারিনি, কারণ ফোন অ্যালাউই ছিল না। আর এখানে আমরা সমুদ্রের ধারে বসে পাপড়ি চাট খেতে বসে গেছি। পাপড়ি চাটটা খুব আমার প্রিয় একদম খাবার। আর ওকে ওই দেখো ক্যামেরা ধরছি বলে ও কীভাবে খাবে দেখছো, ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছে, ওই দেখো সেই বলে এখানে কাঁদছে। আর এই যে আমাদের পুরীর বিচ মার্কেট ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে। এবার সামনে এগুলো দেখতে এসেছিলাম যে কোথায় কেমন লাগে। আর এখানকার হোটেলগুলো সব সময় ভিড়। তোমরা মানে সিজনে যদি আসো তো হোটেল রুম পাওয়াটা একটু টাফ হয়ে যায়। আর অনলাইনে যদি বুকিং করে আসো তাহলে ঠিক আছে, তবে অনলাইনে বুকিং ভেবে চিন্তে করবে, কারণ ওটাও আমি তোমাদেরকে আসবো, ওটা আমার শর্টে আসবে, ওটা দেখবে অবশ্যই, দেখলে বুঝতে পারবে অনলাইন বুকিংয়ের কথা মানে নিষেধ করছি কেন। যারা মানে ভালো একদম হোটেলে করছো সেটার ব্যাপার আলাদা, কিন্তু নর্মাল হোটেলে অনলাইনে বুকিং করো না, পরে পস্তাবে। তো যেই হোক, আর এই দেখো এখানে অক্টোপাস, বাবা এটা ছোট অক্টোপাস। হ্যাঁ, এই দেখো কত রকম মাছ ভাজা, আর মাছ ভাজা কত রকমের বিক্রি হয় এখানটাতে। আর এখানে আমার ছেলে খাচ্ছে কর্ন চাট, মানে কর্ন চাটটা নিয়েছিলাম যে ভালো লাগবে, ভালো ঠিক আছে, কিন্তু খুব মিষ্টি লাগছিল। তো কর্ন চাট মানে মিষ্টি ভালোবাসি, তাই বলে চাটে মিষ্টি সেটা ভালো লাগে না। মিষ্টিতে মিষ্টি ঠিক আছে, চাটে একটু হালকা ঝাল স্পাইসি হবে সেটা বেশি ভালো লাগে। আর ওটা খেয়ে আমরা আবার এই দেখো কাপড়ের দোকানগুলো দেখছো, কত রকমের কাপড়, চাদর, কত কিছু, মানে চারিদিকে যেন কাপড়ের দোকান আর এদিকে খাজার দোকান দেখতে পাবে। হ্যাঁ, কাপড়গুলো, কুর্তিগুলো বেশ ভালো বেশ সুন্দর লাগছিল। আর এখানে আমি খাজা ছাড়া দেখতেই পাচ্ছি না অন্য মিষ্টি, তারপরে পেয়েছিলাম অন্য রকমেরও মিষ্টি, সেগুলোও খেতে ভালো। আর এখানে ছানার গজা, ছানার কি যেন নামটা বলেছিল, তো ছানার গজাটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আচ্ছা হ্যাঁ, ছেনা মুরকি বলছে, সেটা অবশ্যই ট্রাই করবে। ওটা আমার তো ছানার গজার থেকেও ভালো লেগেছিল খেতে, খুবই ভালো লেগেছিল। তো তোমরা সবাই কিন্তু এখানে এসে এখানকার মিষ্টিগুলো ট্রাই করবেই একবার করে। আর এই যে আমরা ঘুরু করেই যাচ্ছি। আর এই দেখো ব্যাগের দোকান, ব্যাগগুলো বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের অসাধারণ সব ব্যাগগুলো। আর এই যে শাড়ির দোকান, এই যে, আর শাড়িগুলো দেখতে অপূর্ব ছিল, শাড়িগুলো খুব ভালো ছিল। আর এই পুরো পুরীর ট্রিপটা আমার ছেলে এতটা এনজয় করেছে, আমার ছেলে তো খুব এনজয় করেছে, আমার ছেলেকে নিয়ে কোনো অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে পুরীর প্রথম দিন। দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে, এখনই বলে দেবো নাকি? আচ্ছা, দ্বিতীয় দিনের ব্লগটা অবশ্যই দেখবে। আমরা সারা দিন জলের মধ্যে কি করেছি, জলের মধ্যে কি দেখেছি, এখনই বলে দিলে তো সেই এক্সাইটমেন্টটা থাকবে না, তাই না? তো সেগুলো দেখতে গেলে তো অবশ্যই ব্লগটা দেখতে হবে। আর আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটাও করে রাখবে কিন্তু চ্যানেলে।
চ্যানেলটিকে, কারণ নিত্য নতুন ব্লগ পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে। আর এই যে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, চারিদিকটা আমাদের এখন ঘোরা হয়ে গেছে। আর আমাদের হোটেলটাও ছিল অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমাদের হোটেলের রুমের কত ভাড়া সবটাই দেখিয়ে দেবো। হ্যাঁ, বেশ ভালো রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা ছিল। পুরো হোটেলটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, শুধু রুমটা নয়, পুরো হোটেলটাই। তো সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, সবটাই ডিটেলসে দেখিয়ে দেবো। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার ব্লগগুলি দেখতে থেকো।